বন্ধু তিনি বলতেছিলেন যে ফিফা মনে হয় আর্জেন্টিনাকে খুব সাপোর্ট করে, মানে সহজ দলগুলোকে তাদের সামনে নিয়ে আসে বা তারা সহজ দলের বিপক্ষে খুব স্বাচ্ছন্দ্যে জয়লাভ করে। তো আজকে নকআউট পর্বে যে দলের সাথে খেলা হয়েছে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, আসলে চমৎকার একটা খেলা হয়েছে। এবং এই নকআউট পর্বে কিন্তু সবাইকে লড়াই করে জিততে হয় এবং তাদের স্কিল দিয়ে এই নকআউট পর্বে টিকে থাকতে হয়। এইখানে কোনো সহানুভূতির জায়গা নেই, এইখানে অন্য কোনো সুযোগ নেই এখানে। তো আমার বন্ধু বলতেছিল যে খুব সহজ দলের সাথে, কিন্তু আমার মতে আজকের খেলাটাই মনে হয় বিশ্বকাপের ফাইনাল খেলা আমি দেখেছি। এবং কেপ ভার্দের যে খেলার যে স্কিল, যে কোনো দলের বিরুদ্ধে কিন্তু তারা বড় ধরনের অঘটন ঘটিয়ে দিতে পারে। আজকের খেলা দেখে আর কি আমি যা বুঝলাম আর কি। তো নকআউট পর্বে কিন্তু কোনো সহানুভূতির জায়গা নেই। আমার বন্ধু সে বারবার বলতেছিল ফিফা মনে হয় তাদের আত্মীয় হয় আর্জেন্টিনার। এইখানে আত্মীয়র কোনো জায়গা নেই। আর মেসি তো আসলে অসাধারণ, মানে এখনও ওল্ড ইজ গোল্ড। এবং এই তরুণদের সঙ্গে সে নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে আসলে এটা খুব ভাবার একটা বিষয়, যে দলের একটা শক্তি বলা যায় আর কি। তা আমি মনে করি যে আর্জেন্টিনা সামনে হয়তো এই কাপটাও পাবার খুব দ্বারপ্রান্তে চলে আসতেছে আজকের খেলার পরে যা দেখলাম। তবে কেপ ভার্দের খেলাটা আজকে চমৎকার লেগেছে, অনেক ভালো লেগেছে তাদের জন্য শুভকামনা। এবং পরবর্তী সময়ে তারা অনেক ভালো কিছু করবে এটা প্রত্যাশা রাখি। এবং এবারের বিশ্বকাপটা কিন্তু বেশ জমজমাট হচ্ছে আর কি। আফ্রিকার দলগুলো কিন্তু চমৎকার পারফর্ম করে যাচ্ছে। আর খেলাটা ঠিক এরকম যে যখন লড়াই হবে পুরা সমানে সমান, তখন কিন্তু দেখে এটা অনেক মজা লাগবে আর কি। তো আমার ওয়াইফ বলতেছিল যে আজকে তোমাদের ভাগ্য খুব খারাপ, আমার মাও দেখতেছিল কিছুটা। তো আমি চুপচাপ হয়ে গেলাম, যে জানি না আজকের যেই জ্যোতিষী বা গণক বলতেছিল নাকি আজকে নাকি আর্জেন্টিনা হারবে আর কি। তো জ্যোতিষীরা নিজেদের ভাগ্যকে কখনো তারা পরিবর্তন করতে পারে না, কিন্তু অন্যের ভাগ্যের ব্যাপারে তারা অনেক বেশি মতামত দিতে পারে আর কি। তো এই খেলার মাঠে আসলে নিজের যোগ্যতা, দক্ষতা, পরিশ্রম এগুলো ছাড়া ভাগ্য তেমন কাজে আসে না, আমি যেটা মনে করি আর কি। আপনারা কি বলেন?